আজ বিজয়া দশমী। কৈলাসে নিজের বাড়িতে ফেরার সময় হয়েছে এবার মায়ের। আবারও একটা বছরের অপেক্ষা শুরু আজ থেকে। সীমান্ত শহর বনগাঁ থানার ঘাটে এই মুহূর্তে চলছে প্রতিমা বিসর্জন। ইছামতির ঘাটে উমার বিদায় বিসর্জন দেখতে বনগাঁ থানার ঘাটে পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতো। আমরা এই মুহূর্তে রয়েছি বনগাঁ থানার ঘাটে, যেখানে চলছে মায়ের বিসর্জন। ভারত বাংলাদেশ সীমান্ত ছুঁয়ে বয়ে যাওয়া ইছামতি নদীতে প্রতিমা নিরঞ্জন শতাব্দী প্রাচীন ঐতিহ্য, যা আজও বহন করে চলেছে বনগাঁ শহর। চিরাচরিত প্রথা মেনেই বাড়ির প্রতিমা নিরঞ্জন চলছে ইছামতির জলে। স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে কড়া নজরদারি রাখা হয়েছে ইছামতির ঘাটে। বৃষ্টি ভেজা আবহাওয়া থাকা সত্ত্বেও বিসর্জনের দৃশ্য উপভোগ করতে দর্শনার্থীরা ইছামতির ঘাটে ভিড় করছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে কড়া নজর রেখেছে পুলিশ প্রশাসন। একই সঙ্গে বিসর্জনের পরে ঘাটের পরিচ্ছন্নতা নিয়েও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। একটি বনিতে বাড়ির প্রতিমা বিসর্জন দিতে এসেছেন একজন ঘরণী, আমাদের সাথে তিনি রয়েছেন, কথা বলবো। নমস্কার, আপনার নাম? আমার নাম সঞ্চারী দেবী। প্রতি বছর তো এই নদীতে মায়ের বিসর্জন দিতে আসে, তবে এই নদী এবার অনেকটাই প্রাণহীন হয়ে পড়েছে, কি বলবেন? একদম সত্যি কথা। সবার আগে বলি বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা সকলকে। মানে মনটা তো ভীষণই ভারাক্রান্ত। তবে মানে ইছামতির যা অবস্থা, আমরা আগে যেভাবে বিসর্জন দিতাম এখন তো সেরকম পরিস্থিতি নেই। ইছামতির অবস্থা ভীষণই খারাপ। তো শ্রীমতী মমতা ব্যানার্জির কাছে একটাই অনুরোধ যে উনি যদি একটু মানে নদী সংস্কার করেন, তো আমরা সত্যি বনগাঁবাসীর পক্ষ থেকে সকলে ভীষণই ওনার কাছে মানে কৃতজ্ঞ থাকবো। আমাদের সাথে এখন রয়েছেন একজন স্থানীয় বাসিন্দা, ওনার সাথে কথা বলবো। নমস্কার, আপনার নাম? পার্থ সারথী দে। ইছামতি নদীর বক্ষে মায়ের বিসর্জন হতো আগে, এখন একটা নির্দিষ্ট জায়গায় মায়ের বিসর্জন হচ্ছে, কি বলবেন? বলবো এটাই যে আজকে এই বিসর্জনের সময়ে আমরা যে বনগাঁকে দেখে এসেছি, যে ঘাটকে দেখে এসেছি, যেভাবে বিসর্জন হতো দেখে এসেছি, একটা নৌকার মধ্যে করে এখন শুধুমাত্র একটা জায়গায় নির্দিষ্ট হয়ে গেছে। তার কারণ ইছামতি সংস্কার সেইভাবে হচ্ছে না। এখন অনেকটাই স্রোত, পঙ্কিলতা সেইগুলোকে আঁকড়ে ধরে আছে। বর্তমানে শাসক সরকার এবং পৌরসভা সেই কচুরিপানাগুলোকে সরিয়ে ফেলার চেষ্টা করছেন, কিন্তু পুরোপুরি সংস্কার সাধিত হচ্ছে না। তার মানে এই পুজোর বিসর্জনে যেন অনেকটা অনলাইনে বিসর্জনের মতন সেই জায়গায় চলে যাচ্ছে কিনা সেটাও আমাদের ভেবে দেখতে হবে। আমরা চাই যে মানুষ যেন সেই পুরনো ইছামতি নদীকে ফিরে পায় এবং সেই আগের মতন বিসর্জনটা যেন তারা দিতে পারেন। এখন যে অবাঞ্ছিত হয়েছে তা বলছি না, সেই মনোবাঞ্ছা আমাদের রয়ে গেল, মায়ের কাছে রয়ে গেল যে মা আবার তুমি এসো, কিন্তু সে সময় যেন পুরনো দিনের মতন আবার তোমাকে বিসর্জন দিতে পারি। নদীর তীরে প্রদক্ষিণ শেষে মায়ের বিসর্জন, সকলে সেই দৃশ্য ফ্রেমবন্দি করছেন। মহিলাদের সিঁদুর খেলার দৃশ্য সকলে নজর কাটছে। 3 বছর আবার এসো মা, এই বলে প্রণাম করছেন পুণ্যার্থীরা। ক্যামেরায় পার্থ সারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।